টানা ৩ দশক ধরে সেনাবাহিনীতে কাজ, দেশের জন্য বরফে মোড়া সীমান্তে জীবন বাজি রেখে পাহারা, পাশাপাশি রাষ্ট্রপতির প্রশংসাপত্রেও স্বীকৃতি। তবুও এসআইআর এর শুনানিতে টেকে হয়রানির অভিযোগ দুই প্রাক্তন সেনাকর্মীর। বনগাঁর পাল্লা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অমল কৃষ্ণ বিশ্বাস ও তার ভাই সুমন্ত কুমার বিশ্বাস। অমল কৃষ্ণ বিশ্বাস ১৯৭৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন। দীর্ঘ ৩০ বছরের চাকরি শেষে ২০০৫ সালে অবসর নেন তিনি। তার ভাই সুমন্ত কুমার বিশ্বাস ১৯৭৯ সালে আর্মিতে যোগ দিয়ে ২০০৩ সালে অবসর নেন। অভিযোগ, তাদের বাবা মায়ের মৃত্যু ২০০২ সালের আগেই হওয়ায় ভোটার তালিকায় নাম না থাকায় তাদের এসআইআর এর শুনানিতে তলব করা হয়েছে। ১৭ কিলোমিটার দূর থেকে শুনানিতে হাজির হতে বাধ্য করা হয়েছে বলেও দাবি। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক প্রক্রিয়া ও প্রাক্তন সেনাকর্মীদের মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটে নাম নেই, সেই জন্য আমার এসআরআই যে নোটিশ দিয়েছে সেই নোটিশের পিপিও দেখাবার জন্য এসেছে, যাতে আমার নাম তোলা হয়। আপনি কিসে চাকরি করতেন? আমি এওসি সেন্টার, এওসি অর্ডিন্যান্সে ছিলাম। নাম হয় না, মানে ২০০২-এর লিস্ট চেয়েছে, তখন আমার মা বাবা অলরেডি মারা গেছে। আচ্ছা, সেই জন্য নাম নেই। সেই জন্য নাম নেই, সেই জন্য আমারও এখানে আসতে হয়েছে। খারাপ তো লাগছে, প্রেশানি আসা যাওয়া। এখান থেকে আমি ১৭ কিলোমিটার দূরের থেকে আসছি মোটর সাইকেল নিয়ে। ভোটের হিয়ারিং এর জন্য এসেছি। কিসে চাকরি করতেন আপনি? আমি আর্মিতে চাকরি করতাম, আপনার দাদাও আর্মিতে? দাদাও আর্মিতে চাকরি করতো। কি বলবেন, মানে এই যে দুজন এ তো আমাদের সরকার একটা হয়রানি করাচ্ছে। সোজা কথা একটাই, যে আমরা হয়রানি হচ্ছি। কারণ আমরা ২৪ বছর ৩০ বছর চাকরি করার পরে আমাদের এই যে হয়রানিটা করানো, সরকার আমাদের কোনো তো ইজ্জত দিচ্ছে না আমাদের, যে আমরা দেশের জন্য কি করেছি। এইখানে বসে আজকে আমরা করছি, যখন বরফের ভিতরে আমাদের পাহারা দিয়ে আমাদের দেশ রক্ষা করতে হয়েছে, তখন সরকার কোথায় ছিল? সরকার তো আমাদের কাছে তখন যায়নি। এখানে ২০০২-এ যাদের বাবা মায়ের নাম বা ঠাকুরমা ঠাকুরদা দিদিমা দাদুর নাম থাকলে তবেই তাকে আমরা লিঙ্ক করতে পেরেছি। কিন্তু উনি যে সার্ভিস ডকুমেন্ট, ওনাকে আমি চিনি, জানি, উনি আমার বুথের বাসিন্দা। ২০০২-এ ওনার নিজের নাম নেই এবং ঠাকুরমা ঠাকুরদা বাবা মা দাদুদার কারি নাম নেই। তার জন্য ওনার আনম্যাপিং করেছি। ওনাকে বলেছি আপনি হিয়ারিংয়ে আসবেন। ওনাকে আমি বুঝিয়ে বলেছি যে এটা গভর্নমেন্ট নিয়মে এসছে, নিয়মে আপনি আছেন, আপনি যাবেন, আপনার হয়ে যাবে।